শেখ শাহজাহান মার্কেটে উড়ল বিজেপির পতাকা। গত 12 বছরের মধ্যে প্রথমবার। এতদিন সন্দেশখালীর মাফিয়া তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের আতঙ্কে কোনো বিরোধী দলের পতাকা লাগানো যেত না সরবেরিয়ায়। এবার উলট পুরাণ। তৃণমূলের সাসপেন্ড নেতা শেখ শাহজাহানের নামাঙ্কিত সন্দেশখালীর শাহজাহান মার্কেটে কার্যত দখল নিল বিজেপি। তৃণমূলের পতাকা খুলে সেখানে উড়ল বিজেপির পতাকা। 2011 সালে রাজ্যে ক্ষমতা বদল। তার আগে জেলায় ক্ষমতার দখল নিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর 2011 সালেই তৈরি হয় সন্দেশখালীর সরবেরিয়ার এই মার্কেট। অভিযোগ, এই বাজারের 1 একর 15 শতক জমিও জবরদখল করেছিল শাহজাহান বাহিনী। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হয়েছিল একটা গোটা বাজার। অভিযোগ, সেই সব মালপত্র গায়ের জোরে দখল নিয়েছিল শাহজাহান বাহিনী বা স্থানীয় ঠিকাদারদের দিতে বাধ্য করেছিল। সেই মার্কেটের নাম দেওয়া হয়েছিল শাহজাহান মার্কেট। এই বাজারেই একটি বিশাল দোকানঘর তৈরি করে সেখানে করা হয়েছিল শেখ শাহজাহানের অফিস। আর এই মার্কেটেই সন্দেশখালীর মৎস্যজীবীরা বাধ্য থাকতেন শেখ শাহজাহানের কাছে কম দামে মাছ আর চিংড়ির মিন বিক্রি করতে। শনিবার যখন সন্দেশখালীর মানুষের অভিযোগ জানতে আইনি পরামর্শের ক্যাম্প করেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেবরেওয়াল, ঠিক তখন শাহজাহান মার্কেটের ছাদে উড়ল বিজেপির পতাকা। বিগত 10 থেকে 12 বছর, এই 10-12 বছরে সরবেরিয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি। গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। যদিও বিজেপি পতাকা তোলায় বেজায় খেপেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের বক্তব্য, পতাকা উড়িয়ে এলাকা অশান্ত করতে চাইছে বিজেপি আর সিপিআইএম। ভারতীয় জনতা পার্টিকে উচ্ছৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে, একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে। সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে। সন্দেশখালীতে কিছু ঘটনা অনভিপ্রেত ঘটেছিল, এটা সত্য, কিন্তু সেই তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানো হয়েছে সেখানকার আমাদের বাংলার কিছু মিডিয়া এবং অবশ্যই বিজেপি এবং সিপিএমের কম্বাইন্ড কনস্পিরেসিতে আবার নতুন করে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে, আবার অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আমরা অস্বীকার করি না সন্দেশখালীতে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, কিন্তু মিডিয়া এবং সিপিএম এবং বিজেপি এই ঘটনাকে, তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখিয়ে একটা কম্বাইন্ড কনস্পিরেসি করেছিল। শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। কারণ কিছুদিন আগে ইডির উপর হামলা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে, মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি। সাধারণ মানুষের দাবি, সন্দেশখালীর সরবেরিয়া মার্কেটের জমিও ছিল সাধারণ মানুষের রুটি রুজির। সেই চাষের জমি বসতবাটি জবরদস্তি উচ্ছেদ করে নিজের নামে সম্পত্তি বাড়িয়েছিল শেখ শাহজাহান নামে তৃণমূল কংগ্রেসের এই নেতা। সরবেরিয়ার মানুষকে ভাতে মেরে কলঙ্কের সম্পত্তি বানিয়েছিলেন তিনি। তখন কেন কোনো কথা শোনা যায়নি তৃণমূল কংগ্রেসের মুখে? জানতে চাইছে সন্দেশখালী, জানতে চাইছে আজকের সন্দেশখালী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।